বাংলাদেশে সব মিলে 492টি স্পিনিং ফ্যাক্টরি আছে। 492টি স্পিনিং ফ্যাক্টরির মধ্যে আপনার যেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এরকম ফ্যাক্টরি হলো এই মুহূর্তে প্রায় 35টার মতো পুরোপুরি বন্ধ। তারপরে কিছু ফ্যাক্টরি আছে, আর কারো ফ্যাক্টরি আছে মনে করেন 10টা ফ্যাক্টরি আছে, 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের মধ্যে সে 2টা চালাচ্ছে, বাকিগুলো চালাতে পারতেছে না। এটা কিসের জন্য হচ্ছে? মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে যে আমাদের একটা লিমিট ছিল, ইডিএফ লিমিট $30 মিলিয়ন। এই $30 মিলিয়ন ইডিএফ লিমিটটা অনুযায়ী সবাই এলসি করছে। এটা স্টার্ট হয়েছে 2022 সালে। যখন এই এলসিটা করছে, এলসি করার সময় তাদের লিমিটটা দেওয়ার কথা ছিল ইডিএফ থেকে। গভর্নমেন্ট যখন পরবর্তীতে এটাকে কমায় দিল, তাকে এক সাইডে পেমেন্ট দিতে হয়েছে, ব্যাংকের পেমেন্ট, কিন্তু তার পাইপলাইনে যে পেমেন্টটা ছিল সেটা দিতে পারেনি, ওভারডিউ হয়ে গেছে। এই ওভারডিউ হওয়ার জন্য কেউ ইডিএফ এনজয় করতে পারেনি। আলটিমেটলি শেষ পর্যন্ত যে যেটা হচ্ছে কেউ কোনো এলসি করতে পারে না। ব্যাংকগুলো থেকে এলসি করতে পারতেছে না, এখনো পারতেছে না। কিসের জন্য? ওভারডিউ এর জন্য। এবং সেইটাই চিন্তা করে গভর্নমেন্ট যখন কোনোভাবে এটাকে ম্যানেজ করতে পারে নাই, তখন স্পেশাল প্যাকেজ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 2% ইন্টারেস্টে যাতে ব্যাংকগুলো আবার ফার্দার এলসি দিতে পারে। কিন্তু এর মধ্যে যে ঝামেলা হয়ে গেছে যেটা, যে আমাদের ডলারের টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, হওয়ার পরে এখানে 40% আপনার আমাদের র মেটেরিয়াল আমরা কম কিনতে পারতেছি একই লিমিট দিয়ে। সেই অনুযায়ী এটা অ্যাডজাস্টমেন্ট হয়নি, ব্যাংকগুলো করতে পারে না, ব্যাংকের কাছে টাকা নাই। এই মুহূর্তে আমরা কোনো সুতায় বিক্রি করতে পারতেছি না। 41% এটা ইম্পোর্ট বেড়ে গেছে, সুতার ইম্পোর্ট বেড়ে গেছে। আপনার জানেন যে গতকালকে ব্যাপার পত্রিকাতে আসছে, আজকেও আসছে এফওসি নিয়ে। এফওসির জন্য আমাদের যেটা আগে যেটা সুতা আসতো, এখন প্রচুর কাপড় আসতেছে। আপনি যদি লোকাল মার্কেটের কথা যদি বলেন, লোকাল মার্কেটের আমরা যদি নরসিংদী এলাকার কথা বলি, নরসিংদীতে এখানে কিন্তু প্রচুর সুতা সেল হতো আমাদের লোকাল মার্কেটের জন্য। আমাদের এদেশে শাড়ি, তারপর 3 পিস বানানোর যে সুতাটা হতো, সেই সুতা আর এখন বিক্রি হয় না। এই সুতাটা, এই কাপড়টাও আসতেছে এখন চায়না থেকে। আপনারা যদি ইসলামপুর মার্কেটে যান, ইসলামপুর মার্কেটে যে এখন লোকাল কোনো কাপড় পাবেন না, পুরো কাপড়টাই আসে এখন চায়না থেকে। যাতে আমাদের পরবর্তীতে এই দেশের জন্য, দেশের স্বার্থে সবাই তো এখানে ব্যাখ্যা দিল যে কি কারণে কিভাবে আমাদের এত বড় সেক্টর হুমকির সম্মুখীন। সেই জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা আপনাদের তরফ থেকে আন্তরিকভাবে প্রচারের একটু ব্যবস্থা করবেন। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করতে